বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবেন। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আপনি যদি বারবার শোনেন তাহলে আপনার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। আপনি শোনার সাথে সাথে পুরো আয়োজনটি দেখবেন। ফিরে যাচ্ছি ভিডিওতে। বিলো দ্য মার্ক। বিলো দ্য মার্ক এর অর্থ হচ্ছে নির্দিষ্ট মানের চেয়ে কম। এখানে উদাহরণ হলো হিজ পারফরমেন্স ইজ বিলো দ্য মার্ক। তার পারফরমেন্স নির্দিষ্ট মানের চেয়ে কম, এটা এখানে বোঝানো হচ্ছে। বিলো দ্য মার্ক এর অর্থ হচ্ছে নির্দিষ্ট মানের চেয়ে কম, মনে রাখবেন। বিফোর লং। বিফোর লং শব্দের অর্থ হচ্ছে শীঘ্র, এটা হচ্ছে শীঘ্র। হি উইল কাম বিফোর লং, সে শীঘ্রই আসবে। দেখেন, বিফোর লং যে একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা অনেকে জানেন না, এটা মনে রাখার চেষ্টা করবেন। বিটুইন টু ফায়ার্স। বিটুইন টু ফায়ার্স মানে উভয় সংকট। দ্য ম্যান ইজ বিটুইন টু ফায়ার্স, এই মানুষটা উভয় সংকটে আছে। সেমভাবে বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা। বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা এর অর্থও হচ্ছে উভয় সংকট। আই অ্যাম বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা, আমি উভয় সংকটে আছি। পরের ৭৭ নাম্বার, বিয়ার দ্য বার্ন্ট অফ মানে ধাক্কা সহ্য করা। বিয়ার দ্য বার্ন্ট অফ মানে হলো ধাক্কা সহ্য করা। দ্য বেঙ্গল রেজিমেন্ট হ্যাড টু বিয়ার দ্য বার্ন্ট অফ দ্য এনিমিস অ্যাটাক। মুক্তিযুদ্ধের সময় দ্য বেঙ্গল রেজিমেন্ট হ্যাড টু বিয়ার মানে ধাক্কা সহ্য করেছিল, শত্রুপক্ষের ধাক্কা সহ্য করেছিল, শত্রুপক্ষের আক্রমণের ধাক্কাটা সহ্য করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন যাচ্ছি, ৭৮ নাম্বার। বিট অ্যাবাউট বুশ। বিট অ্যাবাউট বুশ হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা করা। হোয়াইল আর্গুইন ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। যখন আর্গু করবে, কোনো ঝগড়া করবে, তখন কোনো ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা করবে না। বিট অ্যাবাউট দ্য বুশ এর অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা করা। বিট দ্য এয়ার মানে বৃথাশ্রম করা। বিট দ্য এয়ার এটার অর্থ বৃথাশ্রম করা। ইন ট্রাইং টু ডিফিট মি ইউ ওনলি বিটিং দ্য এয়ার, মানে আমাকে হারাতে তুমি বৃথাশ্রম করছো। দুইজনের মধ্যে প্রতিযোগিতায় এই কথাটা বলা হতে পারে যে ইউ আর ট্রাইং টু ডিফিট মি, ইউ আর অনলি বিটিং দ্য এয়ার। বিড ফেয়ার। বিড ফেয়ার মানে সম্ভব বলে বোধ হওয়া। বিড ফেয়ার মানে সম্ভব বলে বোধ হয়। দ্য স্কিম বিড ফেয়ার টু বি সাকসেসফুল এর অর্থ হচ্ছে, স্কিম মানে হচ্ছে প্রকল্প, তা স্কিম বিডস ফেয়ার টু বি সাকসেসফুল মানে এই প্রকল্পটি সাকসেসফুল হবে বলে বোধ হইতেছে। সাকসেসফুল হবে বলে সম্ভব বোধ হইতেছে, এটা বোঝানো হচ্ছে। ৮১ নম্বরে চলে যাচ্ছি, সাথেই থাকুন। বিগ গানস। বিগ গানস মানে অতি বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। দ্য বিগ গানস অলওয়েজ ডু মেনি গুড থিংস ফর সোসাইটি, মানে অতি বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, বিগ গানস, অতি বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করে থাকেন। বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ এর অর্থ হচ্ছে ভাষা দৃশ্য বা ভাষা দৃষ্টিপাত। আই টুক এ বার্ডস আই ভিউ অফ দ্য প্লেস, আমি এই প্লেসটার একটা ভাষা দৃশ্য নিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। হি ফিল্ড এগেনস্ট মি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হি ফাইল্ড এগেনস্ট মি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সে আমার বিরুদ্ধে
লিখিতভাবে ফাইল সাবমিট করেছে, ফাইল করেছে। ব্ল্যাক আর্ট, ব্ল্যাক আর্ট মানে হচ্ছে টুকটাক, ব্ল্যাক আর্ট মানে হলো টুকটাক। 84 নম্বর হচ্ছে ব্ল্যাক আর্ট, টুকটাক। টু প্র্যাকটিস ব্ল্যাক আর্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন ইন ইসলাম। অনেকে এই ব্ল্যাক আর্টের অর্থ টুকটাক এটাও কিন্তু বোঝেন না। টুকটাক বলতে বোঝায় হচ্ছে ঝাড়ফুঁক কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা জাদুটনা। এটাকে এখানে বোঝানো হচ্ছে টু প্র্যাকটিস ব্ল্যাক আর্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন, মানে ইসলামে এই জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিককে স্ট্রিক্টলি ফরবিডেন করা হয়েছে, মানে ক্ষমার অযোগ্য করা হয়েছে। ব্লক হেড মানে হচ্ছে বোকা। নাও এ ডেজ এ ব্লক হেডেড ইজ ব্ল্যাকমেইলড এভরিহোয়ার, মানে এখনকার সময়ে ব্লক হেডেড মানুষজন সব জায়গায় ব্ল্যাকমেইলের শিকার হয়, মানে বোকা মানুষজন সব জায়গায় ব্ল্যাকমেইলের শিকার হয়, এরকম বোঝানো হয়েছে। বিয়ন্ড কোশ্চেন মানে নিঃসন্দেহ। হি ইজ বিয়ন্ড কোশ্চেন দ্যাট মৌলানা ভাসানী ওয়াজ এ গ্রেট লিডার, মানে এটা একটা নিঃসন্দেহের ব্যাপার যে মৌলানা ভাসানী একজন বড় একজন লিডার ছিলেন। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দিচ্ছি। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।